আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক, অনেক ভালো আছো। তো আজকে বাসায় হচ্ছে তাজা, তাজা কিছু চিংড়ি মাছ এনেছে। এই তাজা চিংড়ি মাছগুলিকে আজকে রান্না করে খাবো। তো চলো হচ্ছে সবার সাথে একটু শেয়ার করি। চিংড়ি মাছটা অনেকে অনেকভাবেই খেতে পছন্দ করে। আমার হাসব্যান্ড স্পেশালি হচ্ছে ও নারকেল দিয়ে খেতে পছন্দ করে। তো বাসায় ৪ টাই নারকেল ছিল, ৪ টা নারকেলই নষ্ট। তো এখন ভাবলাম যে কী দিয়ে রান্না করা যায়? পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু ভুনা, ভুনা করে দেই। তো পেঁয়াজ দিয়ে ভুনা, ভুনা করবো। আর চিংড়ি মাছটা আজকে একদম হচ্ছে আমি একদমই অল্প পানি এবং পানি ছাড়া রান্না করব। তোমরা জানো পানি ছাড়া যদি তুমি চিংড়ি মাছটাকে রান্না করো, খেতে কী যে মজা হয়! শুধু তেলটা একটু বেশি দিবে। তো দেখো আমি নর্মাল হলুদ, মরিচ, লবণ এগুলি দিয়ে তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে কচলিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজটা থেকেই পানি উঠবে, ঠিক আছে? তোমাকে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। তো এই পর্যায়ে যখন পেঁয়াজটা থেকেই পানি উঠবে তখন তুমি কী করবে জানো? চিংড়ি মাছটাকে দিয়ে দিবে। চিংড়ি মাছটাকে দিয়ে একটু হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে তুমি এটাকে আবারও একদম ডিম আলু একদম ডিম আছে ৫ থেকে ৬ মিনিটের মতো রেখে দিবে। ব্যাস তোমার মজাদার চিংড়ি তৈরি হয়ে যাবে। আর বিশ্বাস করো পানি ছাড়া চিংড়ি মাছটা এত মজা লাগে, এত মজা লাগে। তুমি পানি ছাড়া একবার রান্না করে দেখো। তুমি চাইলে কষিয়েও হচ্ছে এটাকে বানাতে পারো। আমি মাখিয়ে বসিয়েছি কারণ সময়টা কম লাগে, আর কষিয়ে বসালে সময়টা অনেক বেশি লাগে। আর এই যে তেলের উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার চিংড়ি মাছটা কতটা রান্না হবে আর হবে না। আমি তেলটা একটু বেশি দিয়েছি এখানে। আর তেলটা বেশি দিলে হচ্ছে আমার কাছে একটু দেখতেও ভালো লাগে। হয়ে গেলে তেল তেল উঠে। তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। খেতে কিন্তু খুব মজা হয়েছিল জানো।